সিডনির কমব্যাংক স্টেডিয়ামে আকাশ সমান স্বপ্ন নিয়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মঞ্চে বাংলাদেশ। প্রতিপক্ষ বর্তমান ও 9বারের চ্যাম্পিয়ন চীন। ইতিহাস রচনার দিনে এশিয়ান পরাশক্তিদের কাছে 2-0 গোলে হারলেও পুরো সময় জুড়ে লাল সবুজদের ছাড় না দেওয়ার মানসিকতা কুড়িয়েছে প্রশংসা। ম্যাচ শুরুর আগে দারুণ এক চমক দেন হেড কোচ পিটার বাটলার। নিয়মিত গোলরক্ষক রূপনা চাকমাকে বসিয়ে মূল একাদশে সুযোগ করে দেন মিলি আক্তারকে। শুরুর একাদশে সুযোগ হয়নি তহুরা খাতুনেরও। এরপরও প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যায় বাটলার শিষ্যরা। 14 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ঋতুপর্ণা দারুণ এক শট ছড়ায় মুগ্ধতা। এর ঠিক 8 মিনিট পর বাংলাদেশের জালে চীন বল পাঠালেও VAR-এ তা বাতিল করে দেন রেফারি। প্রথমার্ধের শেষ দিকে ওলটপালট হয়ে যায় লাল সবুজদের রণকৌশল। 44 মিনিটে দূরপাল্লার শটে ডেডলক ভাগেন ওয়াং শুয়াং। খানিক বাদেই ডিফেন্ডারদের ভুলে 2-0 গোলে লিড নিয়ে নেয় চীন। দ্বিতীয়ার্ধেও সমান তালে আক্রমণ সানাতে থাকে এশিয়ার পরাশক্তিরা। তবে গোলরক্ষক মিলির দৃঢ়তায় প্রতিহত হয় সকল আক্রমণ। মাঝমাঠে বল নিয়ন্ত্রণে মনিকাও দেখান ঝলক। খেলার শেষ দিকে লাল সবুজের জার্সিতে অভিষেক হয় আনিকা সিদ্দিকীর। ম্যাচের 86 মিনিটে এই সুইডেন প্রবাসী ফুটবলারকে মাঠে নামান কোচ বাটলার। 90 মিনিটের লড়াইয়ে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষকে আর গোলের সুযোগ দেয়নি বাংলাদেশের মেয়েরা। ফিফা র্যাঙ্কিংয়ে 17 নম্বরে থাকা চীনের সাথে 112 নম্বরে থাকা আফিদা ঋতুপর্ণারা লড়াই করেছে সমান তালে। তাই তো 2-0 গোলে হারের চেয়ে পুরো দলের লড়াকু মানসিকতা বার্তা দিচ্ছে সামনে এগিয়ে যাওয়ার। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।